আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমি সিলেটের নাগরিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবো অতি দ্রুত এইসব দুর্বৃত্তকে ধরে বিচার করা না হয় তাহলে আগামী সপ্তাহে হয়তো দেখা যাবে আবার আমরা এখানে এসে দাঁড়াতে হবে। এ পর্যন্ত প্রায় 9টা টেলিভিশন এবং বেশ কিছু পত্রিকার অফিসে হামলা হয়েছে এবং এ কারণে প্রায় 8টা টেলিভিশন চ্যানেল বন্ধ রাখা হয়েছিল বেশ কিছুদিন থেকে। এই অবস্থা চলতে পারে না, কারণ হচ্ছে কি আমরা সব সময় সব সরকারের যেই সরকারই আসুক যারাই থাকুক না কেন তাদের পক্ষে আমরা একটি প্রচার মাধ্যম, এই প্রচার মাধ্যমের উপর হামলা করা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে আগামী দিনগুলোতে আমরা যারা সাংবাদিক আছি, আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সহ যেই ক্ষেত্রেই আমরা কাজ করি না কেন আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি। 5ই আগস্ট বৈষম্য বিরোধী, নিপীড়ন বিরোধী ছাত্র শিক্ষক জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল মিডিয়া এবং মত প্রকাশের এবং মত ধারণ করার স্বাধীনতা। সেই স্বাধীনতার যে দাবি তারা সামনে নিয়ে এসেছিলেন, প্রথমেই 18 আগস্ট ঢাকার এই ইস্ট ওয়েস্ট ভবনে আক্রমণের মাধ্যমে, যেখানে 60টি মিডিয়া সেন্টার, 8 থেকে 10টি বিভিন্ন টিভি চ্যানেল ইত্যাদির অফিস আছে, সেটার মাধ্যমে আমাদের মনে, জনগণের মনে একটা প্রশ্ন, সন্দেহের সংশয় হয়েছে আদৌ সেই দাবি কতটুকু বাস্তবায়িত হবে। তা আমরা একই দাবি জানাচ্ছি আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার তারা যে দাবি, যে আন্দোলনের পিঠে বহর করে আজকে ক্ষমতায় এসেছেন, সেই আন্দোলনের মূল দাবির মানবাধিকার, সাংবিধানিক অধিকার, এই যে তথ্য প্রকাশের, সাংবাদিকতার এবং মত প্রকাশের, ভিন্ন মত ধারণ করার যে অধিকার, সেই অধিকারের উপর যে আক্রমণ এসেছে, এটার তারা একটা বিচারিক প্রক্রিয়ায় যাবে। প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরবেন, আইনের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে উপযুক্ত যথাযথ শাস্তি নিশ্চিত করবেন। সময়ে এই ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী এটি করেছে। কোনোভাবেই কোনো মিডিয়া যাতে আক্রান্ত না হয়, বর্তমান সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং অত্যন্ত সচেষ্ট থাকবেন। যে কোনো মিডিয়ার যে কোনো কার্যক্রমের ব্যাপারে যে কোনো সংক্ষুব্ধ হতেই পারে এবং সেটির জন্য আইনানুগ বিষয় আছে, ব্যবস্থা আছে, সেদিকে তারা হাঁটবেন এমনটি আমরা আশা করি। পাশাপাশি সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে, এটি আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে পরিবর্তনটা এসছে, যে নতুন স্বপ্ন আমরা দেখছি রাষ্ট্র সংস্কারের, এই মুহূর্তে গণমাধ্যমের উপর হামলা কোনোভাবেই আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি না। অন্যান্য সময় যেভাবে হয় বা যে কিছু কারণে হয়, এটা কোনোভাবেই না। এটা আমরা মনে করি যে এই যে রাষ্ট্র সংস্কারের যে আমাদের নতুন পথযাত্রা শুরু হয়েছে, এই পথযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যই একটি চক্র, যারা সবসময় রাষ্ট্র এবং জনগণের কল্যাণের বিরুদ্ধে থাকে, তারা এসব কাণ্ড ঘটাচ্ছে। আমরা মনে করি যে দেশের যে সরকার আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই ব্যাপারে সচেষ্ট হবে। সামগ্রিকভাবে বাংলাদেশের গণতন্ত্রে আমরা আশা করতে পারি না যদি মিডিয়াকে স্বাভাবিকভাবে তার চলাচল যদি করতে না দেওয়া হয়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানাচ্ছি যারা দেশ চালাচ্ছেন তাদের।